ম্যাঙ্গোটেক পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডিজাইন ডেভেলপমেন্ট এই অনলাইনের জগৎটা অনেক বড় একটা জগৎ, অনেক বড় একটা সেক্টর। আমরা বড় বড় ওয়েবসাইট বা জনপ্রিয় ওয়েবসাইটগুলো দেখে থাকি, যেমন google.com, facebook.com, yahoo.com। এগুলো হচ্ছে এক একটি ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। এক, ওয়েব ডিজাইন এবং দুই, ওয়েব ডেভেলপমেন্ট। আমরা সাধারণত একটি ওয়েবসাইটের বাইরের গঠন দেখে থাকি, কিন্তু ভেতরের ডেভেলপমেন্ট আমরা কখনো দেখি না বা দেখতে চাই না। সবচেয়ে জনপ্রিয় একটা ওয়েবসাইট ফেসবুক থেকে একটি উদাহরণ দিই। এখানে আমরা দেখতে পারি একটি ছবির নিচে লাইক, কমেন্ট, শেয়ার। এইগুলো হচ্ছে এটি একটি ডিজাইন, অর্থাৎ ফেসবুকের নিজস্ব করা ডিজাইন। আর এর পেছনে যেমন একটি ওয়েবসাইটের বা একটি ছবির নিচে যে লাইক, কমেন্ট, শেয়ার, এটি লাইক দেওয়ার ফলে একটি লাইক কাউন্ট হচ্ছে, কমেন্ট করার পরে একটি কমেন্ট কাউন্ট হচ্ছে, শেয়ার করার জন্য একটি শেয়ার কাউন্ট হচ্ছে। আর এইগুলো করার পেছনে রয়েছে ওয়েব ডিজাইন। আমরা যখন এই সেক্টর থেকে ইনকাম করার আগ্রহ হবে, যখন আমরা এখান থেকে কিছু কাজ করতে পারবো, অনেক কাজ দেখতে পারবো, যেমন এখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, তারপর বুটস্ট্র্যাপ, PHP, ওয়ার্ডপ্রেস ইত্যাদি। এগুলো দেখার পরে আমাদের ভিতরে একটি কনফিউশন সৃষ্টি হয়ে যাবে যে ওরে বাবা, এত কিছু কিভাবে শিখবো। যে কোনো কাজ বা কোন কাজ শিখলে আমার জন্য বেটার হবে, এই সকল কনফিউশন দূর করার জন্য আজকের ভিডিওটি আপনার জন্য। আমাদের ভিডিওটি তুলে ধরা হয়েছে কিভাবে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করা যায়, একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করা হয় ইত্যাদি। কিভাবে কাজ করলে, কি করে কাজ করলে একটা ওয়েবসাইটের একটি অংশ তৈরি করা যায়, আমাদের ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হবে। কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা হয়, এটা তৈরি করতে হলে আমাদের দেখতে হবে যে বড় বড় বিল্ডিং অথবা ইমারত কিভাবে তৈরি করেছে। তিনটি উপায়ে তারা একটা কাজ সম্পন্ন করেছে। তিনটি উপায়। প্রথমটি হচ্ছে এটি ডিজাইন তৈরি করা হয় বা এটি ডিজাইন তৈরি করেছে। এটি ডিজাইনের প্রয়োজন পড়ে, যেটা এটি ইঞ্জিনিয়ার দ্বারা করানো হয়। তারপর দুই হচ্ছে স্ট্রাকচার বা কাঠামো তৈরি করা। স্ট্রাকচার বা কাঠামো অর্থাৎ এখানে তারা ইট, বালু, সিমেন্ট দিয়ে কাঠামো তৈরি করে থাকে। তিন হচ্ছে রূপলজ্জা দেওয়া, অর্থাৎ একটা ওয়েবসাইটে একটা বিল্ডিংয়ের দরজা, জালনা, ভেতরে রূপলজ্জা ইত্যাদি নকশা করাই হচ্ছে এখানে 3 নম্বর স্টেপের কাজ। ঠিক এইভাবে ওয়েবসাইটের ডিজাইন ডেভেলপমেন্টগুলো কাজ করা হয়ে থাকে। ওয়েবসাইটটি তৈরি করার জন্য যে বিষয়গুলো আপনারা বা আমরা দেখে থাকি, ওয়েবসাইটের একটি ছবি তৈরি করা। একটি ছবি অর্থাৎ ছবিটাকে আমরা PSD বলে থাকি। এটা দেখে বা এই ছবি দেখে আমরা বলবো যে এই ছবিটা থেকেই বা এই ডিজাইনটা থেকেই আমি একটি ওয়েবসাইট তৈরি করতে চাই। স্টেপ 2, সেটি হচ্ছে ওয়েব ডিজাইনের একটা স্টেপ, যে সেখানে আপনি একটা ছবি থেকে কোডিংয়ে রূপান্তর করে একটি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করবেন। অর্থাৎ আমরা যখন একটি ছবি থেকে কোডিংয়ে রূপান্তর করে একটা ওয়েবসাইট তৈরি করব, সেই ওয়েবসাইটটাকে আমরা সাধারণত স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয় বা বলে থাকি। যখন কোডিং করা হয়ে যাবে, ডিজাইন করা হয়ে যাবে, তখন স্ট্যাটিক ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করতে হবে। কারণ একটি ওয়েবসাইট সারা জীবন একই রকম থাকবে না, তা অনেক সময় বিভিন্ন রকম ডিজাইন পরিবর্তন আসবে। ধরুন আমাদের একটা কলেজের ওয়েবসাইট আছে, সেখানে প্রতিদিন আপডেট করা প্রয়োজন হবে। এখানে আপডেট করা, যেমন কে কতদিন উপস্থিত আছে, কে নতুন আসলো, কে চলে গেল ইত্যাদি, এইগুলো আমাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে বা আপডেট করতে হবে। মনে করো আমাদের কোডিং সম্পর্কে কোনো ধারণা নেই, আমি কোনো কোডিং কিছু জানি না, আমি একজন ওয়েব ডেভেলপার দিয়ে আমি আমার ওয়েবসাইটটা তৈরি করিয়ে নিলাম। এরপর আমাদের কলেজে যে ওয়েবসাইটটি রয়েছে, যিনি বা আমি এই ওয়েবসাইটটি আপডেট করব। আমার যদি কোনো ওয়েবসাইটে কোডিং সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে আমি কোডিং সম্পর্কে জ্ঞান না থাকলে আমি সেখানে কোনো রকম আপডেট করতে পারবো না। সেজন্য আমাদের ওয়েবসাইটটা
খুব সহজে যেন আমি কোডিং না করে সামান্য কিছু অপশন থাকে, অপশনের মাধ্যমে খুব সহজেই আমরা আপডেট করতে পারি। সেজন্য ওয়েবসাইটটাকে, অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইটটাকে আমাদের ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করতে হবে। এটি হচ্ছে ওয়েবসাইটের তৈরি করা সম্পূর্ণ ধাপ। এবার জানবো যে আমরা বিভিন্ন ধরনের ডেভেলপার আছে। আমরা 3টি ধরনের ডেভেলপার আমরা জানি। 3 ধরনের ডেভেলপার রয়েছে। এক হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, 2 হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার এবং 3 নাম্বার হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। ফ্রন্ট এন্ড ডেভেলপারটা কি? ফ্রন্ট এন্ড ডেভেলপার হচ্ছে এরা সাধারণত ডিজাইন করে থাকে, এটা কোনো কোডিংয়ের ভিতরে পড়ে না। এরা সাধারণত ফটোশপ, সিএসএস বা ইলাস্ট্রেটর ইত্যাদি এগুলো বিভিন্ন বড় বড় টুলস ব্যবহার করে তারা একটি ওয়েবসাইটের একটা ছবি ডিজাইন করে দিয়ে থাকে। ব্যাক এন্ড ডেভেলপার হচ্ছে সাধারণত তারা একটা ছবি থেকে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করে থাকে এবং স্ট্যাটিক ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করে। তারপর রয়েছে ফুল স্ট্যাক ডেভেলপার হচ্ছে যে দুইটাই করতে পারে, ফ্রন্ট এন্ড ডেভেলপারে কাজ করতে পারে এবং ব্যাক এন্ড ডেভেলপারে কাজ করতে পারে। আমরা অবশ্যই চেষ্টা করব যে ফুল স্ট্যাক ডেভেলপার হওয়া, কিন্তু আমরা যদি এই ফুল স্ট্যাক ডেভেলপারে কোনো প্রজেক্ট পাই তাহলে প্রজেক্টটি কমপ্লিট করতে আমাদের অনেক টাইমের প্রয়োজন হবে। এর জন্য যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে কাজ করে তারা বিভিন্ন গ্রুপের মাধ্যমে কাজ করে থাকে। কেউ ওয়েব ডিজাইনে, কেউ ফ্রন্ট এন্ড ডেভেলপারে সেক্টরে কাজ করে, কেউ ব্যাক এন্ড ডেভেলপারে কাজ করে। এরা আলাদা আলাদা ভাগ করে সম্পূর্ণ প্রজেক্টটি কমপ্লিট করে। এজন্য তাদের অনেক সময়, অনেক টাইম সেভ হয়ে যায়। এজন্য আমি সবসময় বলি টাইম ইজ মানি। তাহলে এখানে আমরা বুঝতে পেরেছি যে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য 3টা কাজ করা হয়ে থাকে। প্রথমে একটা ছবি থেকে, অর্থাৎ পিএইচডি থেকে আমরা স্ট্যাটিক ওয়েবসাইটে রূপান্তর করব এবং স্ট্যাটিক ওয়েবসাইট থেকে আমরা সর্বশেষ ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করব। এই বিষয়গুলো আপনাদের সম্পূর্ণ ধারণা দিয়েছি যে কিভাবে একজন ওয়েব ডেভেলপার হওয়া যায় এবং ওয়েব ডেভেলপার হওয়ার জন্য কী কী করা লাগবে বা একটা ওয়েবসাইট তৈরি করার জন্য কী কী করা প্রয়োজন, এই A to Z ইনফরমেশন আপনাদের তুলে ধরেছি। এর পরবর্তী ভিডিওগুলো আপনাদের দেখানো হবে যে স্টেপ বাই স্টেপ কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করা হয়, কীভাবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং PHP, ওয়ার্ডপ্রেস ইত্যাদি সব কিছু কীভাবে প্রয়োগ করা হয় কোডিংয়ের মাধ্যমে, তো আপনাদের স্টেপ বাই স্টেপ তুলে দেওয়া হবে। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের জন্য টাটা।